नमस्कार बंधुरा वेलकम टू स्पॉटिवास। तो आज के নিয়ে চলে এসেছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচের প্রিভিউ, ঠিক আছে, আর ম্যাচ অ্যানালাইসিস নিয়ে। তো আগেই বলে রাখি এটা সুপার এইটের ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার লাস্ট ম্যাচ, আর হচ্ছে পুরো টোটাল সুপার এইটের সেকেন্ড লাস্ট ম্যাচ ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, ঠিক আছে। তাহলে ইন্ডিয়া এই ম্যাচের থেকে 1 পয়েন্ট বা হারলেও, খুব কম রানে হারলেও কোয়ালিফাই করে যাবে। তো ইন্ডিয়ান 99% প্রায় বলতে গেলে কোয়ালিফাই, যদি ইন্ডিয়া অনেক রানে না হারে আর ওইদিকে কি বলে আফগানিস্তান অনেক রানে না যেতে, তো ইন্ডিয়া আপনি কোয়ালিফাই করে যাবে, ঠিক আছে, হারার পরেও। কিন্তু যদি ইন্ডিয়া যেতে তাহলে তো ইন্ডিয়া কোয়ালিফাই করে যাবে আর ম্যাচ ওয়াশ আউট হওয়ার একটা চান্স আছে। তাও ইন্ডিয়া মানে তাহলেও ইন্ডিয়া পৌঁছে যাবে, 1 পয়েন্ট পেলেই পৌঁছে যাবে। এমনকি বলছি তো ইন্ডিয়া হারলেও পৌঁছে যাবে। কিন্তু যদি ইন্ডিয়া অনেক রানে হারে অস্ট্রেলিয়ার কাছে আর ওইদিকে আফগানিস্তানও অনেক রানে জিতে যায়, তাহলে কোথাও থ্রু আউট হয়ে আফগানিস্তান আর অস্ট্রেলিয়া পৌঁছে যাবে, নেক্সট রাউন্ডে ইন্ডিয়া যাবে না। কিন্তু সেটার চান্স খুবই কম, ঠিক আছে, ওই 1%, কিন্তু না হওয়াও না, ঠিক আছে। তো আমরা জানি যে সব থেকে বড় একটা অঘটন বলতে গেলে, যদিও আমি বিশ্বাস করি না অঘটন, কারণ ভালো ক্রিকেট আর এক্সপেক্টেড, এটা আনএক্সপেক্টেড কিছু না, ঠিক আছে। এক্সপেক্টেড যে অস্ট্রেলিয়া আফগানিস্তানের কাছে হেরে গেছে, ঠিক আছে, তো এটা এক্সপেক্টেড। এবার সবাই বলবে যে অস্ট্রেলিয়া আফগানিস্তানের কাছে হেরে গেছে, এটা কি করে এক্সপেক্টেড হয়? বাট যদি কেউ ভালো ক্রিকেট খেলে, পুরো টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলে, মানছি অস্ট্রেলিয়া ছোটোখাটো টিম না, কিন্তু তাও যদি তাদের এগেনস্টও ভালো ক্রিকেট খেলা যায়, প্রপার ক্রিকেট খেলা যায়, ঠিক আছে। আর অস্ট্রেলিয়া কোথাও না কোথাও ভুল করেছে, নিজেদের ক্যাচ মিস করেছে, ঠিক আছে, পার্টনারশিপ বিল্ড আপ করতে পারেনি। তো এইটা নিয়ে এই সুপার এইটের যখন পুরো প্রিভিউ নিয়ে আসবো সব ম্যাচে, তখন বলবো। কিন্তু তাও যে এই যে অঘটনটা ঘটালো আফগানিস্তান, এটাকে কেন অঘটন বলছি না, সেটার কারণ অবশ্যই আছে। কারণ হচ্ছে ভালো ক্রিকেট খেলা, প্লাস আফগানিস্তান এখন একটা ভালো টিম, যাদের থেকে এক্সপেক্ট করা যায়, যাদের ফাস্ট বোলিং ভালো, স্পিন বোলিং ভালো, ঠিক আছে, ব্যাটিং ভালো, ঠিক আছে, ফিল্ডিং ভালো। আর ইন্ডিয়ার সাথে ম্যাচের আগেও আমি বলেছি, যদি ভালো ক্রিকেট খেলে আফগানিস্তান, তো ইন্ডিয়াকেও হারাতে পারে, তো যাকেও হারাতে পারে, তো অস্ট্রেলিয়াকেও সেম। আর আমাদের মাথায় রাখতে হবে 50 ওভার ক্রিকেটের ওয়ার্ল্ড কাপে যখন অস্ট্রেলিয়া 93-তে 7 হয়ে গেছিল, সেখান থেকে ম্যাক্সেল আর কামিংসের পার্টনারশিপে ম্যাচটা বের হয়, বিশেষ করে ম্যাক্সেলের 200 রানের জন্য। ওখানে একটা উইকেট পড়লে, ম্যাক্সেল না হলেও যদি কামিংসেরও উইকেট পড়তো, তারপর মিচেল স্টার্ক আর বাকি থাকতো, তো সেক্ষেত্রেও আর 1-2 উইকেট পড়লে ম্যাচ বার করে দিত। কিন্তু সেটাই হচ্ছে ব্যাপার, যে হয়নি, ঠিক আছে। সেখান থেকে ম্যাক্সেলের অবশ্যই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্ট ইনিংস, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনিংস ক্রিকেটের হিস্ট্রিতে, শুধু ওডিআই হিস্ট্রি না, টেস্ট টি20 সব মিলালে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনিংস। তো যাই হোক, এবার আসে এই ম্যাচ নিয়ে আলোচনা। তো আমার মতে এই ম্যাচে ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি হলো, ঠিক আছে, বা ইন্ডিয়ার কাছে কোথাও না কোথাও ওই ফাইনালের রিভেঞ্জ নেওয়া হলো। কিন্তু আমার মনে হয় না যদি জিতিও এই ম্যাচটা রিভেঞ্জ হবে, ঠিক আছে, তাদের হারিয়ে দিই আর যদি ওখানে আফগানিস্তান কোয়ালিফাই করে যায়, তাহলে কোথাও না কোথাও আমরা তাদেরকে টুর্নামেন্ট থেকে বার করে দিচ্ছি। কিন্তু তাও ওই ফাইনালে গিয়ে হারা, পুরো ডমিনেট করে আসা অস্ট্রেলিয়াকে হারানো, একটা টিমকে হারানো, সেটা হলে বেশি মজা লাগতো কোথাও না কোথাও এর তুলনায়, ঠিক আছে। কিন্তু তাও ঠিক আছে, হারিয়ে তো শান্তি পাবো একটা, সেটা ঠিক আছে। কিন্তু এবার আসা যাক ম্যাচে। আমার মনে হয় না ইন্ডিয়া টিমে কোনো চেঞ্জ হবে, ঠিক আছে, কারণ আগের ম্যাচে দুবে তাও ভালো খেলেছে, তাই জন্য বলছি কোনো টিম চেঞ্জ হবে। কিন্তু আমার এখনো বক্তব্য সেটাই, যদি দুবের জায়গায় ইএসএসসি খেলে, মানে ওপেন করে আর বিরাট থার্ডে 3-এ নামে, ঠিক আছে, ফার্স্ট রাউন্ডে, ঠিক আছে, তো ওটা টিমেরই ভালো কোথাও না কোথাও, ঠিক, সেখানে টিম ডেপ পাবে প্লাস যদি এক্ষেত্রেও ডেপ পাচ্ছে, কিন্তু তাও। আর এসএসসি লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড কম্বিনেশনে ভালো খেলবে, এসএসসির বলিং আছে, স্পিন বলিং, ঠিক আছে, ওখানে 3 ওভার হচ্ছে, মানে 3 ওভার 3জন ফাস্ট বলার আছে, তো স্পিন বলিংয়ে যদি এখানেও 3-4 জন হয়ে যাচ্ছে, বাট তাও শিবম দুবেকে বলিংয়ে আমার মনে হয় না লাগবে। আর তাছাড়া হচ্ছে আর কোনো চেঞ্জ আর তো আসি হচ্ছে প্রথমে ইন্ডিয়া টিমের প্লেইং 11 নিয়ে। রোহিত শর্মা ওপেনে, তার সাথে বিরাট কোহলি, ঠিক আছে, 1 ডাউন 3-এ ঋষভ পান্ত, তারপর হচ্ছে 4-এ হচ্ছে সূর্যকুমার যাদব, 5-এ হচ্ছে শিবম দুবে, 6-এ হচ্ছে হার্দিক পান্ডিয়া, ঠিক আছে, 7-এ হচ্ছে অক্ষর প্যাটেল, 8-এ হচ্ছে রবীন্দ্র জাদেজা, 9-এ হচ্ছে কুলদীপ যাদব, আর 10 আর 11-তে বুমরা, হর্ষদীপ সিং, ঠিক আছে। তো এটা হচ্ছে ইন্ডিয়ার প্লেইং 11। আর আগের ম্যাচে অস্ট্রেলিয়ার প্লেইং 11 অ্যাস্টেনেগার এসেছিল মিচেল স্টার্কের জায়গায়, আমি জানি না ঠিক কী কারণে মিচেল স্টার্ককে বসানো হয়েছিল, কারণ তাছাড়াও মিচেল স্টার্কের ওয়ার্ল্ড কাপ টি20 মাঝখানেই বলছিল হালকা চোট নিগাল আছে, তো সেটার জন্য হয়তো বসিয়েছে। কিন্তু তাও আমার মনে হয় না যে মিচেল স্টার্ক যদি ফিট হয় তাকে খেলাবে না, মিচেল স্টার্কই খেলবে। আর যদিও এটা ঠিক যে অ্যাস্টেনেগার আহামরি বল করার থেকেও বড় কথা 2-3টে ক্যাচ মিস করেছে, ফিল্ডিং মিস করেছে আফগানিস্তান ম্যাচে, যেটা বড় 21 রানে হেরেছে টি20, তো ওটা ক্লোজ মার্জিন, ঠিক আছে, ঠিক। কিন্তু এই 21 রান যদি ক্যাচ ঠিকঠাক ধরতো, ফিল্ডিং ঠিকঠাক বাজাতো, তো এই 21 রান কমে 5-10 রান কমতে পারতো, সেখানে হয়ে যেতেই পারতো, কেউ ম্যাচটা বার করে নিয়ে যেতেই পারতো, ঠিক আছে, দাঁড়িয়ে গেল। এবার যেটা হচ্ছে কথা, তো যদি অ্যাস্টেনেগার দুর্ধর্ষ খেলতো, তাও যদি মিচেল স্টার্ক ফিট হয়, তো মিচেল স্টার্ক তো আসবেই। আমার মনে হয় না মিচেল স্টার্কের মতন বলারকে বসানো, কারণ সারা আইপিএলের প্রথমে খুব তাকে নিয়ে ট্রোল বা বলা হয়েছে যে তিনি খেলতে পারছেন না, টাকা রয়েছে, কিন্তু শেষে এসে সে দেখিয়ে দিল তার জাত কি, তিনি কেন। যেরকম বিরাট কোহলি আজ 1-2 ম্যাচ বা 5টা ম্যাচে রান না পেলে তিনি যে খারাপ না, কারণ ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি, এই কথাটা আমি খুব বিশ্বাস করি। যার কাছে ক্লাস আছে সে মানে খারাপ পিচেও কিছু একটা করে দিতে পারে, মানে তার বিপরীত হলে, ব্যাটিং পিচ হলে, বলার হলে
ভালো বল করে দিতে পারে, ঠিক আছে। আর বোলিং পিচ হচ্ছে ব্যাটসম্যান হলে তাহলে সেখানে ভালো ব্যাট করে দিতে পারে, কারণ তারা ক্লাসি প্লেয়ার, ঠিক আছে। তাদের ওই কোনো অন্য কিছু দেখার না, তাদের ক্লাস আছে, তারা ক্লাসে খেললে অবশ্যই ভালো। কিন্তু আর সব ম্যাচে সবাই রান করেন, এটা খুব মাথায় রাখতে হবে। তো যেটা হচ্ছে কথা, তো অস্ট্রেলিয়ার প্লেইং 11-এ আসলে অস্ট্রেলিয়ার ওপেন করবে ট্রাভিস হেড আর হচ্ছে ডেভিড ওয়ার্নার। আমার মনে হয় না এদের কোনো চেঞ্জ হবে। 3 আসবে মিচেল মার্শ ক্যাপ্টেন, ঠিক আছে। 4 আসবেন গ্লেন ম্যাক্সওয়েল, 5 আসবেন স্টোয়নিস, আর 4-5 এদের মধ্যে সুইচ হয়, ঠিক আছে। যদি 4-5, 6 হচ্ছে ম্যাথিউ ওয়েড, ঠিক আছে, উইকেট কিপার। 6 আর 7 হচ্ছে 7 টিম ডেভিড, এদের মধ্যে 6 আর 7 সুইচ হয় যে যখন যাকে দরকার। 8 হচ্ছে অলরাউন্ডার প্যাট কামিন্স, বোলিং অলরাউন্ডার। 9 হচ্ছে মিচেল স্টার্ক, যদি আমার মতে খেলে এই ম্যাচে মিচেল স্টার্ক খেলবে অ্যাস্টন এগারের জায়গায় আমার মতে, ঠিক আছে, যদি ফিট থাকলে তো তাকেই খেলানো উচিত, কারণ ম্যাচটাও মেন, ঠিক আছে। আর 10 হচ্ছে হেজেলউড, আর 11তে হচ্ছে অ্যাডাম জ্যাম্পা। তো আমার মনে হয় একটাই চেঞ্জ হবে আগের ম্যাচের থেকে, অ্যাস্টন এগারের জায়গায় মিচেল স্টার্ক। তো এবার আসি এই ম্যাচের ফ্যান্টাসি প্লেইং 11 দিয়ে, ঠিক আছে। তো আমি উইকেট কিপারে রাখবো ঋষভ পান্ত, ঠিক আছে। ব্যাটসম্যানে ট্রাভিস হেড, স্কাই আর বিরাট কোহলি, ঠিক আছে। অলরাউন্ডারে মাইকেল স্টোয়নিস, ঠিক আছে। হার্দিক পান্ডিয়া, গ্লেন ম্যাক্সওয়েল, ঠিক আছে। তারপর হচ্ছে বলার অ্যাডাম জাম্পা, হরদীপ সিং, জসপ্রীত বুমরা আর প্যাট কামিন্স, ঠিক আছে। আমার ক্যাপ্টেন হচ্ছে হার্দিক পান্ডিয়া আর ভাইস ক্যাপ্টেন হচ্ছে মার্কাস স্টোয়নিস, কারণ তারা অলরাউন্ডার। এবারে সেখানে আরও 2-3 জনকে আমি অ্যাড করতে যেতাম, যেরকম হচ্ছে ডেভিড ওয়ার্নার, তিনি রানে আছে, কিন্তু 2-3টে ম্যাচ শেষের দিকে একটা ম্যাচে রান পেয়েছে, বাকি শেষ 4টে ম্যাচের মধ্যে, আর বাকি 3টেতে রান পায়নি। তারপর হচ্ছে কুলদীপ যাদব, শেষ 2টো ম্যাচে উইকেট পেয়েছে, আর অস্ট্রেলিয়ার সাথে খেলা কোথাও না কোথাও। কিন্তু ফার্স্টে আসবে হরদীপ সিং আর জসপ্রীত বুমরাকে বসানো কোনো মানেই হয় না, তো হরদীপ সিং। তো সেখানে হরদীপ আর কুলদীপের মধ্যে কিন্তু কোথাও না কোথাও হরদীপ ভালো বোলিং করছে, ঠিক আছে, প্রথম ম্যাচ থেকেই। আর হচ্ছে সে প্রথমে সব উইকেট পাওয়ার একটা থাকতে পারে, ঠিক আছে। আর তাছাড়া আর রোহিতকে আমি বসিয়েছি, ঠিক আছে। তো এই 3-4 জনই আমার মতে এই প্লেইং 11-এ আসতে পারে, ঠিক আছে। তাছাড়া আহামরি চেঞ্জ না হওয়ার মতন। আর এখানে আমি বলি যে হার্দিক আর মার্কাস স্টোয়নিসকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করেছি, কারণ তারা বলিং করবে, ব্যাটিংও করবে, তো রানও আর উইকেটও, আর সবথেকে বড় কথা তারা ফর্মে আছে, উইকেটও পাচ্ছে, রানও পাচ্ছে। তো তাই জন্য তাদের রেখেছি, কারণ অন্যরা রান করবে কিন্তু বল করবেন না, বা উইকেট পাবে, মানে বল করবেই না, তো উইকেট পাবে কি করে। আর বাদ বাকি উইকেট পাবে তো রান করবে না, ঠিক আছে, মানে করলেও ওই রান করবে না, ঠিক আছে। যদি ব্যাটিং আসেও তো ওই রান করবে না, তো সেটা হচ্ছে কথা। তাই জন্য আমি হার্দিক আর মার্কাস স্টোয়নিসকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করেছি। আর এবার আসি হচ্ছে ম্যাচের প্রেডিকশন নিয়ে। তো আমার মতে এই ম্যাচ টস জিতে, আই থিঙ্ক এই ম্যাচে আমি বলতে পারছি না, বাট এই ম্যাচে টস যেই জিতুক সে ফার্স্টে বোলিং করার চেষ্টা করবে, কিন্তু আমার মনে হচ্ছে এই ম্যাচে ইন্ডিয়া টস জিতে বল নেবে, ঠিক আছে। তো আই থিঙ্ক খুব একটা লো স্কোরিং হবে না, 160 থেকে 180 বলছি, কিন্তু 10 রান তাও প্লাস রাখছি, তো এর মধ্যেই রান হবে, ঠিক আছে। অস্ট্রেলিয়া করবে, আর ইন্ডিয়া সেটা প্রায় 17-18 ওভারের মধ্যে করে দেবে, ঠিক আছে। আর হচ্ছে তার থেকে বড় কথা, যদি 90 অবধি যায়, 180 থেকে 90, তাহলে 17-18, যদি 160 ফাট হয় তাহলে সেটা 16-17তেও শেষ হয়ে যেতে পারে। আর হচ্ছে হাইস্ট রান আই থিঙ্ক এই ম্যাচে বিরাট কোহলি বা স্কাই করবে। আর হচ্ছে বেস্ট অলরাউন্ডার হ্যাঁ মার্কাস স্টোয়নিস আর হার্দিক পান্ডিয়ার মধ্যে একজন হবে, কিন্তু আমি কোথাও না কোথাও আউট হার্দিককে আপার রাখছি। আর হচ্ছে বেস্ট বলার এই ম্যাচে জাম্পাও হতে পারে, বাট আমি বুমরাকেই পিক করছি, কারণ বুমরাই, ঠিক আছে। সে যদি 2 উইকেটও পায়, অন্য কেউ 3-4 উইকেটও পাও, কিন্তু তার বোলিং ইকোনমি T20 বিশেষ করে T20 ম্যাচে বহুত ভাইটাল, কারণ কেউ যদি 4 ওভারে মাত্র 10 রান দেয়, যেখানে অন্যরা 30 রান করে দিচ্ছে, কথা মানে প্রতি বলে 6 রান করে দিল 24, আর একটা 4-6 খেলে তো সেটা 30-এই যাচ্ছে না, 30-28 তো হচ্ছে, সেটাই তো 20 রান, ওই 20 রান টিমকে কতটা অ্যাডভান্টেজ দিচ্ছে যে 20টা রান কম চেস করতে হচ্ছে, বা 20টা রান কম ডিফেন্সের সময় কম, মানে বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে। তো এটা হচ্ছে বুমরার বোলিং। কেউ সবসময় কেউ 4 উইকেট 3 উইকেট পেয়েছে মানে সে তার থেকে বেটার বল করেছে না, অবশ্যই উইকেট পাওয়াটাও ম্যান্ডেটরি, কিন্তু একটা বোলিং পার্টনারশিপ, একদিক দিয়ে চাপ দিয়েছে বলে ওকে মারতে গেছে, উইকেট পেয়েছে। দ্বিতীয়ত হচ্ছে রান চাপা, ঠিক আছে, রান ইনিংসে যত চাপবে তত উইকেট পড়বে, তো ওটাই হচ্ছে ব্যাপার মারতে গিয়ে। তো এটার জন্যই আমি বুমরাকে বেস্ট বলার বলছি এই ম্যাচে। আর আমার মতে ইন্ডিয়া এই ম্যাচ 6 কি 5 উইকেটে জিতবে। আর যদি বাই এনি চান্স ইন্ডিয়া ফার্স্ট ব্যাট করে তাহলে ক্লোজ হবে, তাও 20-30 রানে জিতবে, ঠিক আছে। তো এটা হলো আমার প্রেডিকশন এই ম্যাচের। আপনারা আপনাদের মতামত জানান, ঠিক আছে। সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন, প্লিজ সাহায্য করুন, আমি আমার যথাযথ চেষ্টা করব, প্লিজ। তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, প্লিজ।